আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ শুক্রবার 11 এপ্রিল এবং আগামীকাল শনিবার 12 এপ্রিল এবং আগামী 10 দিনে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কেমন থাকবে আবহাওয়া, সেই সাথে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এবং আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের বিভাগটি উল্লেখ করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা বর্তমানে রয়েছি বজ্রবাহী মোডে। দেখা যাচ্ছে আজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামীকাল দিয়ে আমরা চলে যাই শনিবার 12 তারিখ। দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী, রংপুরের ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিক দিয়ে এবং ধানবাগের দিক দিয়ে, ভারতের পাটনার দিক দিয়ে, পুরুলিয়ার দিক দিয়ে, দুর্গাপুরের দিক দিয়ে, সিউড়ির দিক দিয়ে, নলহাটির দিক দিয়ে, দুরিয়ানের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি। এবং আমরা দিয়ে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে না থাকলেও বাংলাদেশের উত্তর অঞ্চলের, বাংলাদেশের বাইরে ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়ার, শিলিগুড়ির দিক দিয়ে, পুরুলিয়ার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে হালকা পাতলা। এবং আমরা দিয়ে আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে রবিবার 13 তারিখে নিয়ে যাই। দেখা যাচ্ছে 13 তারিখেও বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম, কিন্তু তার পরবর্তী সময়ে বাংলাদেশের বাইরের, ভারতের কলকাতা, ধানবাদ দিয়ে, রাজশাহী দিয়ে, বাংলাদেশের মেহেরপুর, ঢাকা, খুলনা, দক্ষিণ অঞ্চলের, ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুর, বালাসোর, ভুবনেশ্বরের দিক দিয়ে, জামশেদপুরের দিক দিয়ে, ধানবাদের দিক দিয়ে, দুহারের দিক দিয়ে, গয়া, ভারতের বগলপুরের দিক দিয়ে, পাটনার দিক দিয়ে একটি মাঝারি শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং সে সময় শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে এই সকল অঞ্চল। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চল, ভারতের শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, কলকাতা এবং কাটোয়া, নলহাটির দিক দিয়ে, দুরিয়ানের দিক দিয়ে তীব্র বজ্রপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, বিশেষ করে যশোর, লোহাগাড়া, মেহেরপুর, শাইলকুপা, শান্তিপুরের দিক দিয়ে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু উপরের দিকে নিয়ে যাই, দেখা যাচ্ছে বাংলাদেশের শাইলকুপা, ফরিদপুর, পাবনা, নাগেরপুর, সিংড়ার দিকে, রাজশাহীর দিকে, দুরিয়ানের দিকে, ভারতের বাংলাদেশের মহাদেবপুর পর্যন্ত বিস্তৃত হতে পারে বৃষ্টিপাতটি এবং এটি মাঝারি শক্তিশালী থেকে একটু বেশি শক্তিমাত্রা অর্জন করতে পারে কালবৈশাখী ঝড়টি। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই ঝড়টি রাত 10টার দিকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে বাংলাদেশের বরিশাল, খুলনা, মেহেরপুরের দিকে। তো আমরা দিয়ে আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে বা সেই বৃষ্টিপাতটি পরবর্তী দিন পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ফাঁকা হয়ে যেতে পারে এবং সেই সময় একটি মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, প্রায় 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। যেমন ভারতের ধানবাগে সে সময় 36 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, নৌকারাতে 35, কলকাতাতে 33, ঢাকাতে থাকতে পারে 33 ডিগ্রি, রংপুরে থাকতে পারে 30 ডিগ্রি তাপমাত্রা এবং পুরো বাংলাদেশে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকতে পারে, মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এবং আবহাওয়াবিদরা আমাদের জানিয়েছে যে এই মাসে 1 থেকে 2টি মৃদু এবং একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং কয়েকটি তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আর এই বছর স্বাভাবিকের থেকে বেশি বজ্রঝড় দ্বারা আক্রান্ত হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দেখি। দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগে, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিক দিয়ে, দুর্গাপুরের দিক দিয়ে, গুয়াহাটির দিক দিয়ে, মহাদেবপুরের দিক দিয়ে, বগুড়ার দিক দিয়ে, সরিষাবাড়ির দিক দিয়ে, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, মেহেরপুর, শাইলকুপা, পাবনা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শান্তিপুর, চন্দননগরের দিক দিয়ে, আমারবাগের দিক দিয়ে, শাইলকুপার দিক দিয়ে, সাতক্ষীরার দিক দিয়ে, খুলনার দিক দিয়ে এবং শ্যামনগরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে হলদিয়ার পর্যন্ত এবং ভারতের জালেশ্বরের দিক দিয়ে বালাসোরের দিক পর্যন্ত বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এবং সে সময় বাংলাদেশের বঙ্গোপসাগরের দিকেও প্রচুর বৃষ্টিপাত হতে পারে এবং প্রচুর বজ্রপাত সহ শিলাবৃষ্টিও হতে পারে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিয়ে, দেখা যাচ্ছে সেই সময় তার পরবর্তী সময় সেই বজ্রঝড়টি বাংলাদেশের উপর দিয়ে
বাংলাদেশের রাজশাহী মেহেরপুরের উপর দিয়ে সরাসরি বাংলাদেশের উত্তর অঞ্চল হয়ে দক্ষিণ অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে। সে সময় বাংলাদেশের সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সিংড়া, নাগেরপুর, কাপাসিয়া, লাকসাই, আগরতলা, ঢাকা, ফরিদপুর, কুমিল্লার দিক দিয়ে, বরিশালের দিক দিয়ে, খুলনা, কলকাতা, হলদিবাড়ি, খড়গপুরের দিক দিয়ে, কলাপাড়ার দিক দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করিয়ে দিই, মঙ্গলবারের 15 তারিখে যদি চলে যায়, দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগে দুর্গাপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী সময়। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে তার পরবর্তী দিন বুধবার 16 এপ্রিল বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর, কালাই এবং গোয়ালপাড়া, গুয়াহাটির দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে, তীব্র কালবৈশাখী ঝড়। এবং সে সময় পুরো বাংলাদেশ ফাঁকা থাকতে পারে। এবং তার পরবর্তী সময় 16 তারিখ বুধবার সকাল 10টার সময় মেহেরপুর বাংলাদেশের থেকে শুরু করে ভারতের দোহার পর্যন্ত একটি লম্বা অক্ষরেখার মতো কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তো দেখা যাচ্ছে পরবর্তী সময় বাংলাদেশের উপর দিয়ে বৃষ্টিপাত এর প্রবণতা কমে যেতে পারে এবং ফের বৃহস্পতিবার থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি শুরু হতে পারে। দেখা যাচ্ছে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের পুরুলিয়া এবং বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এবং বাংলাদেশের সিলেট বিভাগের উপর দিয়ে তীব্র বজ্রঝড় বয়ে যেতে পারে। আমরা আপনাদেরকে বজ্রঝড় বৃষ্টি মধ্যে গিয়ে দেখাই। দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের পুরুলিয়া, মালদা দিক দিয়ে তীব্র বজ্রপাত ঘটতে পারে। এবং আমাদের আপডেটটি আমরা আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের মধ্য অঞ্চলে চলে যেতে পারে, উত্তর অঞ্চল এবং মধ্য অঞ্চলে। উত্তর অঞ্চলের ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মাদান, কিশোরগঞ্জ, লাকসাই, কাপাসিয়া, আগরতলা, ঢাকা, নাগেরপুর, ফরিদপুর, সাইলকুপা, পাবনা, সিংড়া এবং দেশের দক্ষিণ অঞ্চলের আমেরপুর, কুমিল্লার দিক দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে বাংলাদেশের বাইরে ভারতের কলকাতা, ধানবাদ এবং পাটনা, নৌকাড়ার দিক দিয়ে, ভুবনেশ্বরের দিক দিয়ে একটি বৃষ্টিপাত সৃষ্টি হতে পারে এবং তার পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি গায়েব হয়ে যেতে পারে। এবং তার পরবর্তী দিন শুক্রবার 18 তারিখ দেখা যাচ্ছে ফের বাংলাদেশের উপর বৃষ্টিপাত সৃষ্টি হতে পারে এবং সে সময় বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, নাগেরপুর, পাবনা, সাইলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, আগরতলা, দেশের বাইরের আমেরপুর, আমবাসা, লাকসাইয়ের দিক দিয়ে, কিশোরগঞ্জের দিক দিয়ে, মাদানের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে তীব্র আকারে। এবং বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং ভারতের উত্তর অঞ্চলের আলিপুরদুয়ারের দিক দিয়ে শিলিগুড়ির দক্ষিণে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে হালকা। এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সেই সাথে ফটিকছড়ি উপজেলার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাচ্ছে এবং পরবর্তীতে বাংলাদেশের সমুদ্রে বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে বৃষ্টিপাতটি এবং ভারতের নৌকারা ধানবাগের দিক দিয়ে বৃষ্টিপাতটি অগ্রসর করছে এবং সে সময় বাংলাদেশে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে নিয়ে যাই। দেখা যাচ্ছে বাংলাদেশের পুরো বাংলাদেশ সে সময় বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট সহ বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, নাগেরপুর, পাবনা, সাইলকুপা, মেহেরপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, সাতক্ষীরার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে শনিবার 19 তারিখে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। 20 তারিখে যদি চলে যায় আমরা, দেখা যাচ্ছে 20 তারিখে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে সোমবার 21 তারিখে চলে যাই। দেখা যাচ্ছে 21 তারিখে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে
তীব্র ঝড় বয়ে যেতে পারে ময়মনসিংহ, মাদাম, কিশোরগঞ্জ, লাকসাই, মহাদেবপুর, মৌলভীবাজার, সিলেট, বিশ্বনাথপুর, সেই সাথে বাংলাদেশের লালচাপড়ার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা 21 তারিখে আরেকটু প্লে করি আপডেটটি। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেটের দিকে তীব্র ঝড় বয়ে যেতে পারে। তো আজ আমরা আর আমাদের আপডেটটিকে বড় করব না। তো এই ছিল আজকের আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।